এতক্ষণ তো স্যারের কাছ থেকে অনেক অভিজ্ঞতা শুনতে পারলেন বা বুঝতেও পারলেন যে যে শারীরিক যোগাসন চর্চা করবার জন্য যে আমরা এক জায়গায় জড়ো হয়েছি, ফিটনেসে আসি, এটা শুধু এই 1 ঘন্টার ক্লাসের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটা এর ব্যাপ্তি এত বড় হতে পারে যে একটা মানুষের জীবন বদলে দিতে পারে। যে জীবন নিয়ে আমরা প্রতি মুহূর্তে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রয়েছি, এরপরে কী হবে, আগামীকাল কী হবে, আগামীকাল কী হবে, আগামীকাল কী হবে, হয় শারীরিক অসুস্থতা নিয়ে ভয় পাচ্ছি, নাহলে আর্থিক অসুস্থতা নিয়ে ভয় পাচ্ছি, নাহলে মানসিক দুশ্চিন্তা নিয়ে ভয় পাচ্ছি, তাহলে পরিস্থিতি কোন জায়গায় যাবে? যোগ যদি প্রকৃতভাবে আপনি সঠিকভাবে অধ্যয়ন করতে পারেন, শুধু নিজের যতটুকু প্রয়োজন তার প্রয়োজনের বাইরে যদি আপনি এসে যোগটাকে একটু নিয়ে চর্চা করতে পারেন, তাহলে আপনি দেখবেন সব কিছুর মধ্যে যোগ আছে। যেখানেই যুক্ত, যোগ শব্দটার মানেই তো যোগ, যুক্ত হওয়া। যেখানেই যুক্ত হয়েছে সেখানেই আপনি উন্নতি করতে পেরেছেন, আর যেখানেই বিয়োগ হয়েছে সেখানেই অবনতি হয়েছে। তো আমাদের গুরুজি সম্বন্ধে আজকে ঐন্দ্রিলা কর্মকার আজকে বেশ কিছু তথ্য আপনার সঙ্গে তুলে ধরবে যে গুরুজির জীবনী সম্বন্ধে, যে প্রসেসে ফিটনেস হেলথ লাইফে আয়েঙ্গার যোগা শেখানো হয়, যে আয়েঙ্গার সম্বন্ধে তার জীবনী সম্বন্ধে 2-4 বক্তব্য ঐন্দ্রিলা কর্মকারের মুখ থেকে শুনবো। শর্টে আমরা বিকেএস আয়েঙ্গার। উনি জন্মেছিলেন বেলুর নামে একটা ছোট্ট গ্রাম। জন্মেছিলেন উনি 1918-তে উনি জন্মেছিলেন। তারপরে ওনাকে মানে প্রত্যেকটা লাইফে যখন তারা সাকসেসের পথে এগিয়ে যায়, কিছু না কিছু বাধা ফেস করতে হয়। গুরুজিকেও সেরকম বাধা ফেস করতে হয়েছে। তো উনি একটা রোগ নিয়ে আর কি, মানে ওনার একটা রোগ ছিল ছোটোবেলায়, ওটা নিয়েই উনি আর কি ওনার গুরুর কাছে গিয়েছিলেন যে এই আসন প্র্যাকটিস করে কীভাবে ওটাকে নির্মূল করা যায়। তো উনি আসন, বিভিন্ন রকম আসন করে উনি আরোগ্য লাভ করেছিলেন। এবারে ওনার কাছেই প্র্যাকটিস চলতে থাকে। ওনার যখন 8 বছর বয়স, মানে 1927 সালে তার বাবা মারা যায়। সংসারের পুরো দায়িত্ব ওনাকেই নিতে হয়। ওনার ফ্যামিলি ওনাকে কিন্তু কোনো রকম সাপোর্ট করে না। উনি এই যে যোগাভ্যাস করে উনি রোগ থেকে আরোগ্য হয়েছিল, তারপরে ওনার যোগাটাকে খুব ভালো লেগেছিল। উনি আরও ক্রমাগত প্র্যাকটিস করতে থাকে। এবারে এই প্র্যাকটিস করে করে ওনার ভালো লাগতে থাকে। ওনারও ইচ্ছা হয় যে আমিও কোনো মানুষকে উপকার করবো। এটাতে তার ফ্যামিলির লোকেরা কেউ তাকে হেল্প করে, হেল্প তো করেইনি, এগাবার পথে কেউ মানে পরামর্শ কিছু দেয়। যাই হোক, ওনার যখন 8 বছর বয়স, ওনার বাবা মারা গেছে, সব ওনার কাঁধে দায়িত্ব এসে পড়ে। তারপরে উনি 1936 সালে ওনাকে একটা জিম সেন্টারে পাঠানো হয়, যে ওখানেই যোগা শেখাবে স্টুডেন্ট। তো ওখানে উনি যোগা শেখাতে গিয়ে, উনি তো অনেক অল্প বয়স, তখন তো ওনার 17 বছর বয়স, কত আর বয়স। ওই বয়সে উনি অনেক বড় বড় স্টুডেন্টদের যোগা শেখাতেন। আর একটা প্রবলেম ছিল, উনি তো ছোট, ইংরাজিও করতে পারতেন। এবারে সব স্টুডেন্টরা অনেক আন্ডার এস্টিমেট করত, হ্যাঁ, যে আপনি যোগা শেখাচ্ছেন, ইংলিশ বলতে পারছেন না ঠিকঠাক করে। তো তারপরে 6 মাস বাড়তে 3 বছর তিনি শিখিয়েছিলেন। তারপরে ওখান থেকে ওনাকে বের করে দেয়। তারপরে তো আরও চরম দারিদ্রতা ঘিরে ফেলে, যেহেতু উনি একটা কাজ করতেন, সেইটাও চলে গেল। জিমে যোগা শেখাতেন, ওই কাজটাও চলে গেল। ওনার কাছে মোটে তখন 2 না 3টে স্টুডেন্ট ছিলেন। ওই 2-3টে স্টুডেন্টকেই তিনি কন্টিনিউ শেখাতে থাকেন। তো সেখানে তিনি ফ্যামিলির থেকে কোনো সাপোর্ট পেতেন না, ফিনান্সিয়াল কোনো সাপোর্টও পেতেন না। সেই জন্য তিনি তখন শুধু কলের জল খেয়ে বেঁচেছিলেন। আমরা হয়তো সামান্য দিনে এটা খেতে পাচ্ছি না, ওটা খেতে পাচ্ছি না, সেটা নিয়ে মারামারি করি,
উনি ঘরের জল খেয়ে বেঁচেছিলেন এবং তখনও স্ট্রাগল করে যাচ্ছিলেন। আর উনি যেহেতু ওনার দারিদ্রতা তাকে ঘিরে ফেলেছিল, উনি যখন পরীক্ষায় বসবেন পরীক্ষার ফিসটা উনি দিতে পারতেন না, তার জন্য ওনাকে ভিক্ষা করে রাখতেন। মানে ফিসটা যে দেবে, ফিসটা দেওয়ার মতো তার ক্ষমতা ছিল, তাকে ভিক্ষা করে ফিস জোগাড় করতে হতো পরীক্ষার জন্য। মানে এতটাই তিনি স্ট্রাগল করেছেন। তো যাই হোক, তারপরে আস্তে আস্তে যখন উনি আরও আর কি সাকসেসের পথে এগাচ্ছে, আস্তে আস্তে আরও শেখাচ্ছে। তারপরে উনি একটা বিয়ের অফার পায় 1943 সালে। উনি আর কি বিয়ে করেন রামামানিকে। উনি ওনাকে খুব সাপোর্ট করেছিলেন, বিকেএস আয়েঙ্গারকে তার ওয়াইফ খুব সাপোর্ট করেছিলেন যোগার পথে এগিয়ে যাওয়ার জন্য। ওনারা দুজনে মিলে প্র্যাকটিস করতেন। কীরকম মানে আমরা যোগা শেখাতে গেলে কাউকে তো বলি ডেমনস্ট্রেশন করাতে, একে করিয়ে দেখো তো এরকম হবে ফিগারটা, যে ভালো করতে পারে যে এরকম ফিগার হবে, এরকমভাবে করা উচিত, তার ওয়াইফকে দিয়ে ডেমো করা। তো উনি ওনাকে খুব সাপোর্ট করেছিলেন, তার ওয়াইফ বিকেএস আয়েঙ্গারকে খুব সাপোর্ট করেছিলেন। এরা দুজনকে খুব সাপোর্ট করে আস্তে আস্তে সাকসেসের পথে এগিয়ে যায়। তো তারপরে তার গুরুজির কাছ থেকে যখন শিক্ষা পেতে থাকেন, গুরুজি তো নানা রকম মানে কম্পিটিশন থাকে। এবারে গুরুজিকে বলেছে, মানে বিকেএস আয়েঙ্গারের গুরু তার বিকেএস আয়েঙ্গারকে বলছে, মানে যেই আসনগুলো শিখিয়েছে তারপরে বলছে যে আপনি হনুমান আসন আগে শেখায়নি, স্টেজে বলছে এরকম হয়। এবার গুরুজি বলছে আমার তো শর্টস ছোট, তাহলে আমি কীভাবে করবো? বলছে তাহলে শর্টসের কেটে দাও। পাশ থেকে উনি কেটে দিয়েছিলেন তার গুরু। ওই অবস্থায় উনি হনুমান আসন করেছিলেন এবং তার হ্যামস্ট্রিং ছিঁড়ে গিয়েছিল। সেটাকেও তিনি প্রতিবন্ধকতা মনে করেননি, সেটাকে তিনি একটা লার্নিং হিসাবে নিয়েছেন। কারণ উনি সেই সময় মানে তিনি অ্যানালাইসিস করে দেখেছেন যে হুট করে কোনো কাউকে যোগাসন করতে বলা উচিত, তাতে শরীর এবং মনের দুটো রকমের ক্ষতি হতো, শরীর মনের দু রকমের ক্ষতি হতো। তিনি ওই জায়গা থেকে অ্যানালাইসিস করে দেখলেন যে এই আসনটা করার আগে যদি আমরা কয়েকটা স্টেপ মানে অন্য কোনো আসন করতে করতে তারপরে ওই স্টেপটা করি, তাহলে আমাদের শরীর এবং মনের ওপর কোনো বাজে প্রভাব পড়বে। তিনি কিন্তু ওই সময় ওইটা অ্যানালাইসিস করেছেন। ওনার হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে, উনি তো ভাবতেই পারতেন আমার গুরু আমাকে কী বললো, আমার ক্ষতি হয়ে গেল। কিন্তু ওই জায়গা থেকে উনি আবার এটা আবিষ্কার করেছিলেন যে কোনো পোজে যাওয়ার আগে তাকে, ধরুন আপনি একটা ব্যায়াম করছেন, আপনি সেই জায়গাটায় যেতে পারছেন, তাহলে আপনাকে তার আগে করি রেডি করানো হয় বডিটাকে যে ওই আসনটা করানোর জন্য, পার্টিকুলার যেই আসনটা আপনাকে করতে বলা হচ্ছে ওই আসনটা করার জন্য। উনি আবিষ্কার করেছিলেন যে তার আগে কিছু আসন করিয়ে তারপরে প্রপস আবিষ্কার করেছিলেন। এই যে আমরা যে ব্লক দিয়ে আসন করি, এগুলো উনি আবিষ্কার করেছিলেন। আসনে কতটা টাইম থাকতে পারলে ওই বেনিফিটটা পাওয়া যায়, তিনি ওইগুলো আবিষ্কার করেছিলেন। তারপরে উনি একটা ইনস্টিটিউশন ওপেন করেন ওনার ওয়াইফের নামে, রামামানি আয়েঙ্গার ইনস্টিটিউশন। ওনার ওয়াইফ তারপরে মারা যায়, উনিও তারপরে 2014 সালে মারা যান, ওনার যখন 95 বছর বয়স। কিন্তু এই ওনার সারা জীবনে উনি যা আবিষ্কার করে গেছেন, আমরা সারা জীবনে সেটা মানে করতে পারবো কিনা সন্দেহ আছে। উনি সারা জীবনে যা আবিষ্কার করে গেছেন। আরেকটা যেটা বৈশিষ্ট্য আর কি আয়েঙ্গার যোগার, সেটা হচ্ছে গিয়ে ধরুন কারোর অনেক বয়স হয়ে গেছে, তাকে এমন একটা আসন করতে বলা হলো, সে সেই আসনটা করতে পারছে না, তাকে সেই প্রপসটা দিয়ে দড়িটা দিয়ে আসনটা করানো হয় সেই বেনিফিটটা পাওয়ার জন্য। এটা শুধুমাত্র আয়েঙ্গার ইয়োগাতেই হচ্ছে। প্রপস দিয়ে দড়ি দিয়ে তাকে এমন টেকনিকে করা হলো সেই বেনিফিটটা পাওয়ার জন্য। আপনি একটা রোগ নিয়ে এসছেন, সেই রোগ থেকে তো মুক্তি পেতে হবে, তো আপনাকে মুক্তি পেতে গেলে এই আসনটা করতে হবে। আপনি করবেন কীভাবে? আয়েঙ্গার প্রসেস। আয়েঙ্গার অ্যাকচুয়ালি একটা টাইটেল, ওনার টাইটেল অনুযায়ী এইটাকে মানে এই প্রসেসটাকে বলা হয় আয়েঙ্গার ইয়োগা। তো ওনারা প্রপস দিয়ে দড়ি দিয়ে এমনভাবে
শেখান যে ওই বেনিফিটটা পাওয়া যায় যাতে রোগী তাড়াতাড়ি আরোগ্য লাভ করে। আমি এটাই বলবো, প্রত্যেকে প্র্যাকটিস করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আয়ঙ্গার যোগা চর্চা করুন, যেই যোগাই চর্চা করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রথম গুরু কাকে পাই? আমাদের বাবা মাকে পাই, যারা আমাদের জন্ম দেয়, জন্ম দেওয়ার পর প্রথম শিক্ষা দেয়। দ্বিতীয় গুরু পাই আমাদের শিক্ষক। আর 3 নম্বর গুরু কাকে পাই? 3 নম্বর গুরু হচ্ছে যিনি, কিন্তু আমরা তো আত্মা, ওই পরমাত্মার সাথে যে আমাদেরকে মিলন করার জন্য নিয়ে যায়। আশা করি আপনাদের সবারই আলাদা আলাদা করে গুরু আছে, সেই গুরুর হাত ধরে আপনারা এই পরমাত্মার সাথে মিলছেন। তো যোগ শব্দটার অর্থ কি? যোগ শব্দটার অর্থ হচ্ছে আত্মার সাথে পরমাত্মার যে মিলন, তাকেই বলা হয় যোগ। তো আমরা হচ্ছে আত্মা, আমাদেরকে কিন্তু এই পরমাত্মা থেকে সৃষ্টি হয়েছে, আমাদের এই পরমাত্মাতে গিয়েই মিলতে হবে। আপনি যা কিছু করুন, সব শেষে গিয়ে কিন্তু আপনাকে এখানেই মিলতে হবে। তো আমি আমার জীবনে প্রথমে বললাম কারাটে করতাম, খুব খেলাধুলা করতাম, আমি করতাম। তো রাজেশ স্যারকে পেয়েছিলাম যে আমাকে যোগের জগতে প্রথম প্রবেশ করা। তো যোগের জগতে গেলাম, রাজেশ স্যারের মতো আমিও শিবানন্দ যোগাশ্রমে বেশ কয়েক বছর ছিলাম। ওখানে গিয়ে যোগ চর্চা করেছি, ওদের প্র্যাকটিস করেছি। তো আমি শুনেছি শিবানন্দ মহারাজ যখন নাকি ধ্যান করতেন, মাটি থেকে যেন ওপরে উঠে যেত। তো এটা অনেকেই দেখেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে উনি বাঙালি হিসেবে আমাদের গর্ব যে উনি বাংলাদেশে জন্মেছিল, একজন বাঙালি। উনি কিন্তু একজন যোগা সায়েন্টিস্ট ছিলেন। উনি দীর্ঘদিন যোগ নিয়ে রিসার্চ করতেন। যেমন ধরুন এই যে প্রাণায়াম আপনারা করেন, নামটা খুব ছোট্ট প্রাণায়াম, আপনারা ভাবেন ও একটু অনুলোম বিলোম করলাম, হয়তো অনেকে আবার বলে কি রামদেব বাবার প্রাণায়াম, শুনে খুব খারাপ লাগে। তো যাই হোক, তো এই যে অনুলোম বিলোম করলাম, কিন্তু প্রাণায়াম কিন্তু এরকম নয়। বৈদিক প্রাণায়াম, রাজ্য প্রাণায়াম, লঘু প্রাণায়াম, সহজ প্রাণায়াম, এরকম বিভিন্ন প্রাণায়াম আছে। তো শিবানন্দ মহারাজ কি করেছিল, বা এরকম যোগীরা যারা আছে, যোগ অ্যাকচুয়ালি আমাদের জন্য নয়, যোগ হচ্ছে যোগীদের জন্য। তারা কি করেছিল, যোগের সব টেকনিকগুলোকে কেটে কেটে ছোট ছোট করে সাধারণ মানুষের চর্চার জন্য নিয়ে এসেছে। ঠিক আছে? তো আজকে আমরা যে প্রাণায়াম করি বা শিবানন্দ মহারাজ যেগুলো বলেছেন, সেগুলো হচ্ছে সহজ প্রাণায়াম। আমি একবার শুনেছিলাম এই মুরারি পুকুরে কে নাকি হার্ট অ্যাটাক করে মারা গেছে, অনেক আগে শুনেছিলাম, প্রায় 10 বছর আগে। কি করেছিল, ওই অনুলোম বিলোম প্র্যাকটিস করতে গিয়ে কি ভুলভাল করেছিল নাকি মারা গেছে। তো এই প্রাণায়াম কিন্তু খুব মারাত্মক জিনিস। গুরুর মানে আন্ডারে না থেকে কোনোদিন প্রাণায়াম প্র্যাকটিস করবেন না। আপনি বিশ্বাস করুন, আমি দীর্ঘ 20 বছর পুরো নিরামিষ ছিলাম। যখন শিবানন্দ যোগাশ্রমে ছিলাম, তো ওখানে আমাদের ধৌতি করতে হতো, নেইটি করতে হতো, এরকম শর্টকর্ম যেগুলো এখানেও আমি কয়েকবার করেছি। তো এইগুলো করতে গেলে আপনাকে নিরামিষ হতে হবে। আপনি যখন কুম্ভক করছেন, শ্বাসকে নিচ্ছেন, যে পুরক করছেন, নেওয়ার পর কুম্ভক করছেন, তো হার্টকে আপনি ব্লক করে দিচ্ছেন। তখন আপনি যদি নিরামিষ না হন, আপনার তখন কি হচ্ছে, হার্টের বিরুদ্ধে আপনি কাজ করছেন। ধরুন অনেকক্ষণ মিনিট 2-1 ধরে আমি ব্লক করে রেখে দিয়েছি, তাহলে কি হচ্ছে, হার্ট তো হার্টের কাজ করে যাচ্ছে, তো আপনার ভেতরে একটা উল্টো ক্রিয়া শুরু হয়। তো আপনি যদি নিরামিষ না হন, আমিষাশী হন, তো আপনার যে কোনো টাইমে হার্ট অ্যাটাক হয়ে যাবে। এই জন্য যোগ করতে গেলে অবশ্যই নিরামিষ হতে হয়। কিন্তু যেহেতু আমরা বাঙালি, তো মাছ মাংস খেয়ে অভ্যস্ত, তো যতটা পারবো আমরা একটু নিরামিষ খাওয়ার চেষ্টা করবো। তো এটা হলো যোগের একটা শারীরিক দিক। আর একটা আধ্যাত্মিক জগৎ আছে। তো আমরা তো আত্মা, আমাদেরকে যেতে হবে পরমাত্মার কাছে। তাহলে আমরা কি করে যাব? তার জন্য তো একটা রাস্তার দরকার। তো আপনি কি করেন, ছোট্ট ছোট্ট করে ব্যাংকে গিয়ে একটু একটু করে টাকা রাখেন, তাই না? যে আপনার একটা সুন্দর বাড়ি হবে, একটা গাড়ি হবে। তো আপনি যখন এই যে রোজ ধ্যান জপ করছেন, তো আপনার একটা স্বীকৃতি জন্মাচ্ছে, সেটা কিন্তু সোজা ওপরে চলে যাচ্ছে, আপনি জানতেও পারছেন না। তো সেগুলো গিয়ে গিয়ে ছোট ছোট টাকার মতন একটা অ্যামাউন্ট তৈরি হয়। দেখবেন আপনারা যখন মারা যান, মানে আমরা যখন মারা যাই, আমরা খুব কাঁদি, এই মায়ার সংসার ছেড়ে চলে যাচ্ছি। কেউ হয়তো ভাবছি এত টাকা কে ভোগ করবে, আমার তো সন্তানও নেই, বা আমার ছেলে মেয়েকে আমার এই সম্পত্তি রাখতে পারবে, এই চিন্তায় চোখ দিয়ে জল পড়ছে। তো আপনারা দেখবেন যোগীরা যখন মারা যায়, যোগীরা কিন্তু হাসে। দেখবেন হাসতে হাসতে তারা মারা যায়। কেন মারা যায়? কারণ যোগীরা দেখতে পায় যে তার ঈশ্বর, সেই ঈশ্বর রথ নিয়ে চলে এসছে, তাকে নেবে। তো আপনি যখন রোজ ধ্যান, রোজ জপ করতে শুরু করবেন, ধরুন যদি আপনি রামকৃষ্ণের ভক্ত হন, তাহলে আপনি সোজা রামকৃষ্ণের লোকে চলে যাবেন। শিবের ভক্ত হলে কৈলাসে চলে যাবেন, বিষ্ণুর ভক্ত হলে গোলকে চলে যাবেন,
তো আপনার ভগবান, আপনার গুরুদেব এসে আপনাকে হাত ধরে নিয়ে চলে যাবে, তখন আর আপনি কাঁদবেন না, হাসবেন। বুঝতে পেরেছেন? তো এরকম একটা গল্প। তো একজন বলছে সে তো সংসারে প্রচুর তার মায়া, তো একজন গুরু এসে বলছে তুই ইয়ে করবি, দীক্ষা নিবি? বলে, না আমার বউ বাচ্চা আছে, সবাই আমার এত ভালোবাসে। কি বলেন, আমি এখন দীক্ষা নিয়ে করবো ওটা কি? বলে ঠিক আছে, আমি তোকে একটা ওষুধ দিচ্ছি, তুই আজকের দিনটা ওই ওষুধটা খা, খেয়ে তারপর ঠিক সময় মতন আমি চলে আসবো। ও তো দিব্যি ওষুধটা খেয়ে এবার মরার মতন পড়ে আছে। এবার দেখছে ওর কিন্তু হুঁশ আছে, দেখছে সবাই এসে কান্নাকাটি করছে, ওর বউ তো বিশাল কাটছে। তো এমন সময় সব লোকজন এসে খাটিয়ে ফাটিয়ে নিয়ে এবার ওকে নিয়ে যাবে। খাটিয়াটা ঘরের মধ্যে ঢুকিয়েছে, ঢুকিয়ে এবার যখন লাস্টটা নিয়ে বেরোচ্ছে, খাটিয়া তো আর গেট দিয়ে বেরোচ্ছে না, হ্যাঁ, তো হাত দুটো এরকম হয়ে রয়েছে, তো আর কিছুতেই বেরোচ্ছে না। তখন বলছে দরজাটা না ভাঙতে হবে। তো লোক মহিলাটা বলছে না না, দরজাটা ভেঙেন না। দরজাটা ভেঙে কি হবে? না আমার তো বউ ছেলে মেয়ে নিয়ে থাকতে হবে, আপনি এক কাজ করুন, ওর হাতটাই কেটে দিন। হ্যাঁ, তাহলে কেননা হাতটা কেটে দিন, তাহলে তো খাটিয়াটা বেরিয়ে যাবে। তো ওই কথা শুনে তো মানে সেই সময় গুরুজি চলে এসছে। তো গুরুজি এসে আসা মাত্রই ও উঠে বসেছে, বলে চলুন গুরুজি, এবার আমি আপনার সাথে যাবো। বলে যাদের জন্য আমি সংসারে এত কিছু করলাম সেই বলে আমার হাত কেটে দাও, তাহলে এই সংসারে আর থাকবো না। আপনি ঠিক কথাই বলেছেন। তো এই হচ্ছে সংসার, আপনি যার জন্য যত কিছু করে যাচ্ছেন সব মায়া, কিন্তু আপনাকে যেতে হবে, ওখানে পৌঁছতে হবে। তো ঠাকুর স্বামীজি তো আপনারা সবাই জানেন, আমি এখন তাদেরকে ইষ্ট হিসেবে পেয়েছি। ঠাকুরের একটা ছোট কথা বলি, ঠাকুর তো স্বয়ং নারায়ণ ছিল, তো স্বামীজিকে এই করে তিনি এসেছেন। তো ঠাকুর একদিন কি করেছে, মন্দিরে বসে আছে, তো হঠাৎ করে একটা বিদেশি ছেলে ঠাকুরের কাছে এসে বলছে, আপনি এই সবাইকে বলছেন যে এই বিশ্ব সংসারকে নাকি আপনার এই মা কালী চালাচ্ছে, 3.5 ফুটের তো এই প্রতিমা, এর এই এত বিশাল বড় পৃথিবী, এর কি এত শক্তি আছে যে সারা বিশ্ব সংসারকে চালাচ্ছে? ঠাকুর মিষ্টি হেসে বললো, দাঁড়া আমি একটু মাকে জেনে আসি, মায়ের কাছে গিয়ে জেনে আসি। তো ঠাকুর মায়ের কাছে গেছেন, যে কিছুক্ষণ পর মন্দির থেকে বেরিয়ে এসে আকাশের দিকে তাকিয়ে বলছে, হ্যাঁ রে আকাশে ওটা কী রে? তোর লোকটা ছেলেটা বলছে, কেন ওটা তো সূর্য। বলে ওটা কত বড় রে? বলে ওটা প্রায় 13 পৃথিবী অক্ষেত্রে 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ পৃথিবী ওর মধ্যে অবস্থান করে। ঠাকুর এসে বলছে, ওটা তো দেখতে একটা ছোট্ট ফুটবলের মতো, ছেলেরা রাস্তায় নিয়ে খেলা করে, হ্যাঁ, ও আমি বিশ্বাস করি না। তখন ছেলেটা একটু বিজ্ঞানের ভাষায় বলছে, আরে আপনি জানেন না, আপনারা তো সূর্য থেকে প্রায় 9,86,00,000 মাইল দূরে রয়েছে, তাই জন্য ওটাকে সূর্যটাকে অত ছোট দেখাচ্ছে। তখন বলছে, দুঃশালা তুইও তো তাই রে, মায়ের থেকে লক্ষ লক্ষ গুণ দূরে রয়েছে, তাই তো তুই মাকে এরম দেখছিস। মায়ের কাছে হয় তবে তো জানবি সেই বিশ্ব সংসার কী করে চালাচ্ছে। তো এই হচ্ছে ঠাকুর। তো স্বামীজিকেও ঠিক তাই। তো ঠাকুরের তো একজন অবলম্বন দরকার ছিল, যে সেই অবলম্বনকে নিয়ে ঠাকুর মানে নিজেকে প্রচার কী করে করবে। আজকে আপনি দেখুন বিশ্বের সারা ওয়ার্ল্ডে দেখুন রামকৃষ্ণ মিশন আছে, তাই না, যেখানে যাবে। তো ঠাকুর মা স্বামীজিকে কিন্তু সবাই ছিল। তো ঠাকুর একদিন স্বামীজি একদিন ঠাকুরের কাছে এসে একটা বন্ধুকে নিয়ে এসছে, বেশ ইয়ার্কি মাছে সন্ন্যাসী, সারাদিন লোকে খালি পাগল করে খাচ্ছে এ করছে। তো ঠাকুর একদিন কী করেছিল, ওকে একটু ছুঁয়ে দিয়েছিল, যে দেখ তুই মাকে বিশ্বাস করিস না। তো ওকে তার আগে বিবেকানন্দকে চ্যালেঞ্জ করেছিল, এই যে আপনি সবাইকে বলছেন যে মা আছে মা আছে মা আছে, তো আপনি কখন ঈশ্বর দেখেছেন? বলে কি বলছিস রে, আমিই তো ঈশ্বর। হ্যাঁ, বলছে আপনি আমাকে ঈশ্বর দেখাতে পারবেন? বলে কেন দেখাতে পারো, তোর কি সেই শক্তি আছে? তুই কি ঈশ্বরকে দেখতে চাস? তোর কি সেই ক্ষমতা আছে? বলে হ্যাঁ আমি দেখতে চাই। বিবেকানন্দ খুব মানে তেজিয়াল পুরুষ ছিল, তো সব কিছু খুব বিচার দিয়ে এ করত। বলে হ্যাঁ আমি দেখতে চাই। তো ঠাকুর কী করেছিল, স্বামীজির পাটা এই বিবেকানন্দ এই ঠাকুরের পাটা স্বামীজির বিয়েতে মধ্যে লেগেছিল। তারপর তো স্বামীজি পুরো সমাধিস্থ হয়ে গেছে। তো স্বামীজি যেখানে যাচ্ছে জল খেতে যাচ্ছে, যেখানে যাচ্ছে ঠাকুর, যেখানে যাচ্ছে ভাত খাচ্ছে দেখছে ঠাকুর। হেদুয়ার রকটা এখন আর নেই, সেই রকগুলো চেঞ্জ করে দিয়েছে। ওর মধ্যে স্বামীজি মাথা ফুটেছিল, রকের মধ্যে দেখছে ঠাকুর বসে আছে। রাস্তা দিয়ে ঘোড়ার গাড়ি ছুটে আসছে, সেখানে দেখছে ঠাকুর বসে আছে। তো সে পাগল হয়ে গেছে, না খেয়ে না দে ভগবানের মতন ঘুরে বেড়াচ্ছে, যে বলছে ঠাকুর এবার তুমি আমায় কৃপা করো, আমি আর পারছি না। তো স্বামীজি ঠাকুরকে মেনেছে, আপনি আমি কে, তাই না? আমাদের ঠাকুরকে মানতেই হবে, বিশ্বাস করতে হবে। ঠাকুর দুরকম হয়, সাকার হয় নিরাকার হয়। আপনি যা ভালোবাসবেন ঠাকুর আপনার কাছে তাই। তো সেটাই হলো ঠাকুর। এবার আমি একটু প্র্যাকটিক্যাল দিকে আসি। সেটা হচ্ছে দেখুন, আমরা আমাদের বাচ্চাগুলোকে পাচ্ছি, কিন্তু আমি সব মাদের দেখছি প্রত্যেক দিন বাচ্চাকে একটু রুটি না করে দিয়ে কেক দিয়ে পাঠিয়ে দিচ্ছে স্কুলে। তো আপনারা হয়তো জানেন না যে
যে আমাদের এই শরীরে আপনি যা খাদ্য খান, যে খাবারটা খান, সেই খাবারটা আমাদের শরীরের ভেতরে গিয়ে কিন্তু যে খাদ্যের যে পিণ্ডটা সেটা দিয়ে কিন্তু রক্ত তৈরি হয়, এবং ওই খাদ্যের অতি সূক্ষ্মাংশ দিয়ে কিন্তু আমাদের এই মন তৈরি হয়। কাজে আপনি বাচ্চাটাকে যেই খাবার দিচ্ছেন তার উপরে কিন্তু ওর মন তৈরি হচ্ছে। আপনি যদি 3 রকমের খাদ্য, একটা হচ্ছে সাত্বিক খাবার, একটা হচ্ছে রাজসিক খাবার, একটা হচ্ছে তামসিক খাবার। তো আপনি যদি বাচ্চাকে প্রত্যেকদিন তামসিক খাবার দেন, যেমন ধরুন কেক দিচ্ছেন, ম্যাগি দিচ্ছেন, তো এগুলো সব তামসিক খাবার। ওর শরীরে যাচ্ছে, ওর শরীরে কিন্তু তামসিক রক্ত তৈরি হচ্ছে, যেই রক্তের কোনো তেজ নেই। ও দেখবেন খুব তাড়াতাড়ি ওর শরীর খারাপ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি রোগে পড়বে। আবার রাজস্বিক খাবার দেবেন, কেরম দেবেন, লুচি, মন্ডা মিঠাই, মানে তারপরে মাছ মাংস, এগুলো হচ্ছে সব রাজস্বিক খাবার। এগুলো দেবেন, তো এগুলোর ওপরে মন তৈরি হয়। দেখবেন আপনার মেয়ে খুব মিথ্যে কথা বলবে, কারণ ও তো রাজস্বিক খাবার খাচ্ছে। ওর বাবার সাইকেল আছে, বলবে আমার বাবার 4 চাকা গাড়ি আছে। আবার ওকে তামসিক খাবার খাবেন, সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন ভাববে কার পেন্সিল বক্সটা চুরি করবো, কার পেছনে আজকে লাগবো, ঝগড়া। এই মানুষ আছে দেখবেন ঘুম থেকে উঠেই খালি মুখটা দেখবেন ফুলে রয়েছে আর খালি ভাবি তার সাথে ঝগড়া। আপনি দেখবেন একটু চেষ্টা করে দেখবেন ফ্রিজে 7 দিনের ডাল খায় বা 2-3 দিনের মাংস খায়, কারণ তারা সব তামসিক মানুষ, ওদের মনটা হয়ে গেছে তামসিক। আর সাত্বিক মানুষরা দেখবেন ধীর স্থির, কথা কম বলবে, সবসময় ঈশ্বর চিন্তা, আপনাকে হেল্প করার জন্য এগিয়ে আসবে। এগুলো হচ্ছে সাত্বিক মানুষ। কিন্তু বাচ্চাকে সবসময় কী করবেন, সাত্বিক আহার দিন। এই যে আমরা বলি না নিরামিষ দিন, মাছ মাংস দেবেন না কেন, সেটাও খুব টাটকা, ফ্রিজের সেই ওই খাবার দিয়েন না, হাতে তৈরি করে খাবার দিন। নইলে আপনার বাচ্চার সর্বনাশ আপনি করবেন। আমি অনেক জায়গায় দেখেছি বেশ ডাবও বিক্রি করছে, কোল্ড ড্রিঙ্কসও বিক্রি করছে, বাবা কি সুন্দর কোল্ড ড্রিঙ্কসটা খুলে বাচ্চার হাতে ধরিয়ে দেবে। তো ডাবটার মধ্যে যে কত মিনারেলস রয়েছে, 14খানা সল্ট আছে যেটা আমাদের শরীরকে তৈরি করে, গঠন করে। যেমন এই যে দেখুন আপনারা যেমন আয়রনে ভুগছেন, তারপরে ক্যালসিয়ামে ভুগছেন, আলাদা করে খেতে হচ্ছে, এগুলো হচ্ছে সব আমাদের সল্ট। আর আমাদের বাড় ভিত্তির জন্য কি লাগে, প্রোটিন লাগে, নাইট্রোজেন লাগে, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের হচ্ছে প্রোটিন জাতীয় খাবার যেগুলো। তো আপনারা কি করছেন, ওই ডাবের মধ্যে সব আছে, কিন্তু আপনারা কি করছেন, স্টাইল বাচ্চাকে কোল্ড ড্রিঙ্কসের বোতলটা ধরে দিন, তা কী খেলো, সব কার্বনগুলো শরীরে ঢুকে গেলো। তো বাচ্চাও সে ধীরে ধীরে, আপনিও তাই ধীরে ধীরে কি সুন্দর কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো সব হাতে করে নিয়ে যায়, কী ভালো লাগে, বাইরে গিয়ে খাও। কিন্তু সে যে শরীরে কী আনছে, সর্বনাশ করে ফেলছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারি না, তাই না? তো বেদান্তে একটা ছোট্ট কথা আছে, তত্ত্বমসি, তস্যমসির কথাটা হচ্ছে তুমি হচ্ছে সেই ব্রহ্ম, তোমার মধ্যে প্রচুর শক্তি আছে। একজন গুরু কী করেছে, একটা বাচ্চাকে বলেছে যে ওই ফলটা পেরে নিয়ে আসতো, একটা বট ফল, তো পেরে নিয়ে এসছে। তো ওই বট ফলটাকে বলছে এটাকে খোল, ওটাকে খুলেছে, দেখছে ওর মধ্যে অসংখ্য বীজ। ওই যে অসংখ্য বীজ, ওই দেখুন একটা ছোট্ট ফল, তার মধ্যে অসংখ্য বীজ, ওই বীজটাকে যদি ছড়িয়ে দেন অসংখ্য অরণ্য তৈরি হয়ে যাবে, তাই না? তো ওর মধ্যে কত শক্তি, তো এত শক্তি ব্রহ্ম কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। ব্রহ্ম আমাদের আপনি সব শক্তির অধিকারী, আপনার মধ্যে বিশাল পাওয়ার আছে, কিন্তু সেই শক্তিটা লুকিয়ে আছে, আপনি জানেন না। হ্যাঁ, তো সেই শক্তিটাকে বার করতে হবে। এই যে আপনারা বাচ্চার পেছনে লেগে পড়ে উঠেছেন যে তোকে ফার্স্ট হতেই হবে, মারছেন, ধরছেন, পেটাচ্ছেন। তো একজন গিয়ে একটা স্কুলে গিয়ে বলছে কি তোমাদের মধ্যে ফার্স্ট বয় কারা, সবাই তো কি বলছে আমাদের মধ্যে ফার্স্ট বয় কারা, ফার্স্ট মান তো একজনই হয়। একটু বিচার করে দেখুন, ওই বাচ্চাটা কিন্তু সাঁতারে ফার্স্ট, ওই বাচ্চাটা ফুটবলে ফার্স্ট, ওই বাচ্চা আঁকাতে ফার্স্ট, এত সুন্দর আঁকে মতো কেউ আঁকতে পারে না। আবার ও পড়াশোনায় ফার্স্ট। সবার মধ্যে কিন্তু ঈশ্বর গুণ দিয়েছে, কিন্তু আপনারা সেই গুণগুলোকে বার করছেন না। সবাই ওই পড়াশোনার পেছনে লেগে রয়েছেন, পড়াশোনার পেছনে লেগে, তো যে করে মাথাটা গুঁজে দিচ্ছেন যে তোকে পড়তে হবে, কিন্তু ওর যে আঁকার প্রতিভা রয়েছে ওটাকে একটুও ফুটিয়ে তুলছে না। যোগ ভালোবাসে, এই যে আমাদের একটা বাচ্চা আছে, কয়েকদিনের মধ্যে ঈশ্বর জানে, রিয়ন না, প্রোগ্রাম করলো, কি সুন্দর বাচ্চাটা, আমরা খালি ওকে চেষ্টা করি কীভাবে এগিয়ে হোক, খালি এগিয়ে হোক, মানে গুরুরা চায়, কেন গুরু মেলে লাখে লাখে, শিষ্য মেলা ভার, গুরু 1000 পেয়ে যাবে, কিন্তু শিষ্য পাওয়া খুব মুশকিল। সব কিন্তু শিষ্য স্বামীজি নয়, বুঝতে পেরেছেন তো? শিষ্য মেলা কিন্তু ভীষণ ভার। তো শিষ্য সেরম পেলে গুরুরও ভালো লাগে, এই যে শিষ্য বসে আছে, তো আমরা চেষ্টা করি সবসময় এগিয়ে দিতে। এই যে আপনারা বলছেন না যে পড়াশোনা, দেখুন ও তো ওই যে স্যার সেদিকে দেখালো, ও ফার্স্ট হয়েছে, কতগুলো লিডার পেয়েছে, কত কি পেয়েছে, তারপরে তো যোগ করে গেছে। আজকে কত বছর হবে শাশ্বত? 9 বছর ধরে যোগ করে গেছে।
তাহলে আপনারা এরপরেও বলবেন যে পড়াশোনার জন্য যোগ ছেড়ে দেবো? খুব কষ্ট লাগে, এখানে ব্যথা লাগে যখন এই কথাটা বলেন না যে স্যার এত চাপ, আসতে পারবে না, পড়াশোনা ছেড়ে দেবো। তো এইগুলো খুব কষ্ট দেয়। মানে আমরা বাচ্চাকে না নিজেদের মতন করে, মানে বাড়িতে যেরকম বাচ্চাকে ভালোবাসি, প্রত্যেকটা বাচ্চাকে ভালোবাসি। এমনকি অনেক ছোটো ছোটো বাচ্চা আছে চুম খায়, এত মিষ্টি তো কি আদর করি। ওই যেমন ওই যে কী নাম যেন, ওই যে শেষটা, তো আরেকটা আছে, আরেকটু ছোট্ট আছে। তো যাই হোক, তো এদেরকে আমরা ভীষণ ভালোবাসি। কিন্তু হঠাৎ করে যেমন শেষটার মা বলে স্যার ব্যায়ামটা বন্ধ করে দেবো, তাহলে এখানে তখন ব্যথাটা লাগে। চেষ্টা করি তো ওকে এগিয়ে নিয়ে যাবো, অনেক আসন ডেভেলপ করেছে। তো আপনারাও যখন বলেন না এই যে স্যার হাঁটু ব্যথা কমছে না, তো একটা মজার কথা বলি, কখনো শরীরকে নেগেটিভ এনার্জি দেবেন না। আপনারা জানেন না, ঈশ্বর কিন্তু আপনার জন্য কিচ্ছু করবে না, হাতের আঙ্গুলটুকু নাড়াবে না। ঈশ্বর কে জানেন? এই ওপরে একটা সুপ্রিম পাওয়ার বসে আছে, সেই হলো ঈশ্বর। আপনি যদি প্রত্যেক দিন বলেন যে আমি ভালো হয়ে যাব, আমি ভালো হয়ে যাব, আমার শরীরে কোনো রোগ নেই, 15টা দিন বলুন, দেখবেন আপনার শরীরে একটা রোগ থাকবে। কিন্তু আপনারা কি করেন? নেগেটিভ এনার্জি দেন, আমার ব্যথা যাচ্ছে, আমার শরীর খারাপ, সব নেগেটিভ এনার্জি দিচ্ছে। তাই জন্য আপনাদের ব্যথা কোনোদিন ছাড়ে। আপনি বিশ্বাস করবেন, এমন এমন টেকনিক আছে, আপনি কলকাতায় বসে আছেন, আপনার বন্ধু আমেরিকায় বসে আছেন, এখান থেকে আপনি ভাইব্রেশন দেবেন, আমেরিকায় ওনার কোমরের ব্যথা ভালো হয়ে যাবে। স্যারও জানে, স্যার এইসব নিয়ে প্রচুর ঘাটে। তো এইগুলো হচ্ছে পজিটিভ ভাইব্রেশন, নেগেটিভ দিতে নেই। কিন্তু আপনারা সব সময় খালি নেগেটিভ দেন, আমার পয়সা নেই, আমার পয়সা নেই, আমার পয়সা নেই। আপনার পয়সা হবে কি করে? আপনি তো সব সময় নেগেটিভ এনার্জি ছাড়ছেন। লোককে বলবেন আমার পয়সা আছে। ধরুন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে খুব ঝগড়াঝাটি, অশান্তি, আপনি কি করলেন? ওকে বললেন ওর বাবাটা না এরকম খুব দুষ্টু, সারাদিন আমার সাথে ঝগড়া করছে, মারামারি করছে। ও গিয়ে ওকে বললো ওর বাবা না খুব দুষ্টু। উনি গিয়ে আবার বললো ওর বাবা না খুব দুষ্টু, ওর বাবাটা খুব শয়তান। এবার আস্তে আস্তে ওটা আরেকটু তৈরি হচ্ছে, ওর বাবা না মারে, আরেকটু যোগ হয়ে গেল। ওর বাবা না মদ খেয়ে আসে, দেখুন মারে, দুষ্টু থেকে মদ খেয়ে আসে, সব যোগ হতে 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 ওর বাবাকে এত নেগেটিভ দিচ্ছে, 10 জনের নেগেটিভ। কিছুতেই আপনাদের স্বামী স্ত্রীর রিলেশন ভালো হবে, মানে আপনারা নেগেটিভ এনার্জি নিয়ে আসছেন ঘরের মধ্যে। তো যেই আপনি বলবেন যতই ঝগড়া হোক আমার বাবা ভীষণ ভালো, ও বলবে আমার স্বামী ভালো, তখন ও বলবে ওর স্বামীটাকে কী ভালো, এদিকে কিন্তু পেটায়, তবুও বলছে আমার স্বামী ভালো, ও বলছে ওর বাবাটা ভীষণ ভালো, তখন সব পজিটিভ এনার্জি হচ্ছে। তো এইভাবে পজিটিভ এনার্জি দিতে হয়। যেমন এই যে শাশ্বত বসে আছে, ওনাদের একদিন ভীষণ কষ্ট ছিল। কি শাশ্বত মা? ওনাদের ঘর হারা হয়ে গেছিলো, ঘর ভেঙে ঘর হারা হয়ে গেছিলো। তো সেই সময় আমি ঠাকুরমাকে পেয়ে গেছিলাম। তো আমি স্যার আমাকে না কিছু ছবি দিচ্ছিল, মা শারদা, যেটা সবার মধ্যে বিলিয়ে দেবে। তো আমি এই ছোট্ট এরকম স্ট্যাম্প ছবি দিয়েছিলাম, আমি সবার মধ্যে দিয়েছিলাম। তো জানি না ঠাকুরই হয়তো পাঠিয়েছে। তো আমি এই ছবিটা ওনাকে দিয়ে বললাম, উনি দেখি কদিন ধরে খুব দুঃখী। তাই বলছে কী হয়েছে আপনার? বলছে এরকম বাড়িতে আমার সমস্ত সবাই আমার আত্মীয়, কিন্তু কেউ আমাকে কিছুতেই ঘর বানাতে দিচ্ছে না। আমি ঘরটা ভেঙেছিলাম ঠিক করবো বলে, বৃষ্টিতে ঘর ভিজে যাচ্ছে, আমার ঘর কিছুতেই হচ্ছে না। ছেলেটার সামনে পরীক্ষা, কি করে হবে? তো ওনার আরেকটা শারীরিক প্রবলেম হয়েছিল। তো আমি ওনাকে মা শারদার ছবি দিলাম, দিয়ে বললে আপনি বাড়িতে নিয়ে যান, মাকে নিয়ে গিয়ে বসান, মাকে খুব যত্ন করুন, আর কেঁদে কেঁদে মার কাছে বলুন। প্রার্থনা কি জিনিস আপনারা জানেন না, প্রার্থনার বিশাল শক্তি। সবসময় ঠাকুরের কাছে প্রার্থনা করুন, কেঁদে কেঁদে প্রার্থনা করুন। তুমি আমায় দাও তবে আমি তোমায় দেবো। ঠাকুরের সাথে তো আপনি রিলেশন তৈরি করে দিলেন যে তুমি আমায় দাও তবে তোমায় আমি বুকের রক্ত দেবো, তোমায় আমায় মিষ্টি দেবো, ও তুমি আগে দাও, মানে ডিলিং না। ঠাকুরকে কেঁদে কেঁদে বলুন। তো ওনাকে আমি শেখালাম, যান কেঁদে কেঁদে বলুন। উনি রোজ ঠাকুরের কাছে প্রার্থনা করতো আর কেঁদে কেঁদে বলতো। মাস 6 পর বলছে যে না স্যার এখনো কিছু হয়নি। বলছে যেই ঘরটা ভেঙেছে ওই ঘরটা রোজ সন্ধ্যাবেলা আপনি লুকিয়ে লুকিয়ে যাবেন, একটা ধূপকাঠি জানাবেন, কিছুক্ষণ ধ্যান করবেন, মেডিটেশন করবেন, পজিটিভ এনার্জি ছাড়বেন। আর বাড়িতে আসবেন, ঠাকুর মায়ের স্বামীজির ছবি রাখবেন, খেতে দেবেন টেবিলে, মাছ মাংস ডিম যা খাবেন দেবেন, ভাববেন ওটা আপনার বাবা মা। আমার ঘরেও তাই আছে, টেবিল আছে। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর মায়ের স্বামীজিকে আগে চা বিস্কুট দিই, তারপরে মাছ মাংস যা হবে দিই, রাত্রিবেলা ডিনার দিই, দিয়ে বলি ঠাকুর তুমি খাও, তারপর আমরা খাই। একটা লজেন্স খেলেও ঠাকুরের সামনে দিই, বলি ঠাকুর খেয়ে নাও, প্রসাদ করে দেবো, ঠিক আছে? তারপর ঠাকুর ওটাকে প্রসাদ করে দেয়, আমরা খাই। তো ওনাকে কি করলাম, তো আরেকটা জায়গায় বলে দিই, নাহলে ভুলে যাবো। আপনারা দেখবেন ভগবানের চোখের দিকে তাকান, তো দেখবেন দুটো চোখ আছে, দু রকমের চোখ। ঈশ্বর বাঁ দিকে চোখ দিয়ে সবসময় নিজেকে দেখে, আর ডান দিকে চোখ দিয়ে বাইরে জিনিস দেখে। ধরুন আপনি একটা মাছের পোটলা বেশ রান্না করে নিয়ে আসেন, কত লোক দেখছে, বা মিষ্টির প্যাকেট নিয়ে আসে, আপনি খান, পেট খারাপ হয়ে যাবে। সবাই পজিটিভ এনার্জি দিচ্ছে না, নেগেটিভ এনার্জি দিচ্ছে, আপনি শুধু মিষ্টি নিয়ে আসছেন। কিন্তু যেই আপনি ভগবানের সামনে রাখলেন না যে ঠাকুর তুমি একটু খাও তারপর আমি খাবো, তো চোখ দিয়ে খায় ঈশ্বর।
ঈশ্বর কিন্তু মুখ দিয়ে খায় না, একটা জ্যোতি বেরিয়ে যাবে, আপনি জানেন না, বুঝতেও পারবেন না, দেখতেও পারবেন না, জ্যোতিটা বেরিয়ে যাবে। তো তখন ওই খাবারটা শুদ্ধ হয়ে যাবে, পজিটিভ এনার্জি হয়ে যাবে। ওই জন্য যা খাবেন এসে আগে ঈশ্বরকে দিন, তুমি খাও তারপরে আমি খাও। একটা বিস্কুট খাবেন তাও দিন, কোথাও বেড়াতে গেছেন ঠাকুরের ছবি নিয়ে যাবেন, আমি গিয়ে এরকম দেখা, এ দেখো দীঘা, দেখাই ঠাকুর, এ দেখো দার্জিলিং, ঠাকুরকে দেখাই। যে মানে মা বাবা, তো আমরা তাকে মা বাবা হিসেবে জ্ঞানে তাকে ঘরে রেখেছি, তো আমি বলছি আপনিও তাকে গার্জিয়ান হিসেবে রাখুন। তো যাই হোক, তো ওনাকে আমি দিলাম, দেওয়ার পর উনি বেশ কিছুদিন এরকম ধ্যান করতে 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 হঠাৎ করে আমাকে দেখি হাসি মুখে এসছে, কি ব্যাপার? বলে স্যার আমি যে বাড়িতে থাকি না, সেই বাড়ির বাড়িওয়ালা বলছে তোমরা না বাড়িটা ছেড়ে যেও না, তোমরা ভীষণ ভাড়াটে, ভালো, তোমরা এই বাড়িটা কিনে নাও, মানে ঘরটা কিনে নাও, তাই বলেছিল তো। আবার যেই মানে প্রমোটার ঘরটা ভেঙেছে, সে আবার আর একটা সুন্দর ঘর নিয়ে বলছে এটা নাও। বলছে দেখুন ভগবান আপনাকে অপশান দিচ্ছে যে কোনটা নেবেন কোনটা নেবেন না, এবার আপনি ভাবুন কোনটা নেবেন। হ্যাঁ, আর ওইটা আপনাকে কেন দিচ্ছে না, তার একটা কারণ আছে, ওটাতে এমন কিছু জিনিস আছে ঈশ্বর আপনাকে দিতে চাইছে না। তো উনি কোনটা কিনলেন জানো, যেটা প্রমোটার দিল সেই ঘরটা কিনলো, খুব সুন্দর হয়েছে, আমি গিয়ে দেখে এসেছি। ভগবান বলছে, মানে গুরুজিরা বলছে কারোর কাছে কিছু চেয়েও না, মা স্বয়ং বলছে শিব করতে কি বানর করবে, মানে আপনি চাইলেন শিবের মতন একটা সুন্দর ছেলে, হয়ে গেল বানর। তো বানরের কাজ কি, লাফিয়ে লাফিয়ে চলেন, দেখবেন আপনার ছেলের কিছুতেই মন বসছে না, খালি লাফাচ্ছে। ওই জন্য বলছে যে শিব করতে কি বানর করবে, ঠাকুরের কাছে চেয়েও না, প্রার্থনা করো, মা আমার এই সমস্যা আমি কি করবো, তুমি আমাকে এই প্রার্থনা থেকে বার করে নিয়ে এসো। আপনি এটা বলুন, মা সময় মতন আপনাকে ঠিক 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 জায়গায় নিয়ে যাবে। আপনি একটা বাড়ি চাইলেন, তো বাড়িটার জন্য তুমি খুব প্রার্থনা করলে, তুমি আমায় বাড়ি দাও বাড়ি দাও বাড়ি দাও, হয়তো মা দেখতে পাচ্ছে 1 বছর পরে হয়তো ভূমিকম্পে ভেঙে পড়ে যাবে, তুমি কিন্তু দেখতে পাচ্ছ না। তুমি বলে মা তোমাকে আমি এত ঢাকলাম তুমি দিলে না, তুমি আমার জন্য না, তুমি ওর জন্য, তুমি এই সেই, ওরা তোমায় বেশি খাওয়ায়, হ্যাঁ ওরা বেশি বেশি প্রসাদ দেয়। তো ভগবান এগুলো না দূরদৃষ্টি আছে, তো সব দেখতে পায়। তো বলছে বারবার করে যে প্রার্থনা করো। এই যে যখন আপনি বললে বিশ্বাস করবেন না, একবার না একটা বাচ্চার এখানে ব্রেন টিউমার হয়েছিল, তো আমরা মহারাজের একটা গ্রুপে আছি, তো রুদ্রাণী বলে একটা গ্রুপ আছে। তো মহারাজ আমাদের একদিন কাজ দিল যে তোমরা সবাই মিলে এই টাইমে চেন্নাইতে, কলকাতায়, বম্বে, আরও কয়েকটা জায়গায় প্রায় কয়েক লক্ষ লোক হয়ে গেছিল, ওই বাচ্চাটার জন্য পেয়ার করবে। তো আমরা প্রথম পেয়ার করলাম, তারপর আর একদিন ডেট দিল, সেকেন্ড পেয়ার করলাম, তারপরে রেজাল্ট শুনলাম বাচ্চাটার টিউমারটা এইটুকু হয়ে গেছে, বাদামের মতো হয়ে গেছে, ডাক্তার জবাব দিয়েছিল কোনদিন ঠিক হবে। বুঝতে পারছেন, এই হচ্ছে ভাইব্রেশন। এই যে আমাদের যে প্রধানমন্ত্রী যে করোনার সময় ঘন্টা বাজলো, অনেকে উপহাস করেছে, কিন্তু এটা হচ্ছে এনার্জি। আপনি করোনাকে বলছেন বিদায় হওয়ার জন্য, সবাই মিলে যে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন ঘন্টা বাজে, এটা যারা বোঝে না, নিন্দুকেরা তো নিন্দা করবে, তাই না? যারা নিন্দুক বুঝবে না, ওরা কিন্তু আপনাকেও তাই ভগবানকে ডাকতে চান, দেবে কত গালাগালি দেবে, এই দেবে ভণ্ড, এই সেই। তো লোকনাথ বাবাকেও দিয়েছে, রামকৃষ্ণকেও দিয়েছে, স্বামীকেও দিয়েছে, তো আমাকেও দেয়, প্রচুর গালাগালি দেয়। আমি সবসময় বলি তোদের মঙ্গল। কেন বলি বলুন তো? আমার বউ বলে তুমি বলো কি করে, আমি যে মেডিটেশন করি। কেন বলি যে তোদের ভালো হোক, কারণ আমি যদি বলি তুই মর, তাহলে সঙ্গে সঙ্গে ভাইব্রেশনটা আমার কাছে চলে যাবে। যে ব্রহ্মাস্ত্র দেখেছেন, যখন ওই তীর ধনুক নিয়ে যুদ্ধ করতো, ওই কি করে আসে ওটা, আমরা যখন ধরুন অর্জুন তীর ছিল, তো ওই তীরটা তো এখানে আসে, তো আপনি যে নেগেটিভটা দিলেন ওইটা কিন্তু আপনার কাছে রিটার্ন করবে। যেই আপনি ওকে বলবেন ও রাস্তায় যাচ্ছে, তুই যেন আজকে পড়ে যাস, তো যা হাত পাটা ভাঙে, ওটা আপনাকে যেই রিটার্ন করবে আপনিও কিন্তু ধাপাস করে পড়ে যাবেন। তখন কি সইতে পারবেন? এগুলোর কিছু পরীক্ষা আছে, প্র্যাকটিক্যাল পরীক্ষা। যেমন ধরুন তুমি ধরো মনে করলে আজকে কলেজ যাবো, একটা যদি বাসের সিট পেতাম, তাহলে কি হচ্ছে, তুমি ভাবতে যাচ্ছ, দেখবে ঠিক যেই উঠবে একটাই হয়তো সিট তোমার জন্য খালি হয়েছে, বা এমন দেখলে সিট নেই, কিন্তু যেই তুমি দাঁড়ালে সঙ্গে সঙ্গে তোমার পাশের লোকটা উঠে গেল, তুমি সিটটা পেয়ে গেলে। তুমি কি করলে? পজিটিভ এনার্জি দিতে যাচ্ছিলে। ওই যে সকালবেলা আমি বলছিলাম, এই যে লাইটের আলোটা, এটাকে আমরা বলি ফোটন। তো আমরা যখন ভাবি, চিন্তা কণিকাগুলো বেরোয়, যেটাকে আমরা যোগের ভাষায় বলি তন্মাত্রা। আগেকার দিনে গুরুজিরা এইভাবে লিঙ্ক করতো। একজন যোগী ধরো কলকাতায় রয়েছে, একজন চেন্নাইতে রয়েছে, তারা কিছু ওই ধ্যানে যখন বসতো, তন্মাত্রাগুলো বেরোতে থাকতো। তারা এই যেরকম ফোনের ওয়েবগুলো যায় না, তো এইভাবে তন্মাত্রাগুলো যায়, তাদের সাথে তাদের লিঙ্ক আপ তৈরি হয়। তো এইগুলো না যোগের প্রচুর ডেপথে ঢুকতে হয়। তো যতদিন না তুমি যোগের এই ডেপথে ঢুকবে, তুমি এগুলো সম্বন্ধে কিছু বুঝতে পারবে না। তো এই জন্য আমার এই সাবজেক্টটা খুব ভালো লাগে। আমি শরীরচর্চা করি, কিন্তু স্যার যা কিছু শেখায় আমি স্যারের সাথে শিখি, যে অনেক কিছু নতুন শিখতে পারি, কিন্তু এটা আমার খুব প্রিয় সাবজেক্ট। তো ধরো
যেমন ধরো তুমি মনে করছো ওকে দিয়ে একটা কিছু বাজে কাজ করাতে চাও, কিচ্ছু করতে হবে না, তোমাকে ধ্যানে বসতে হবে, তোমাকে সাবকনসিয়াস মাইন্ডে যেতে হবে, গিয়ে ওর ছবিটা ভাবতে হবে, এবার বলতে হবে বিবেক তুমি এটা করো, বিবেক তুমি এটা করো, রোজ ওকে এনার্জি দিতে হবে। প্রথম প্রথম হবে না, কিন্তু একটা সময় দেবে বিবেক তোমার কথা শুনছে, এমনকি তুমি মানুষকে কাউকে খুন করে দিতে পারো, যেটা হিপনোটাইপসে হয়, কিছু না ধ্যান। যখন একটা মানুষ মারা যায়, তুমি হয়তো বললে বিশ্বাস করবেন না, আপনারা জানেন না, ডাক্তাররা যখন ঘোষণা করে এই মানুষটা মৃত, তো ডাক্তাররা সব কিছু নাড়ি টাড়ি দেখলো, কিন্তু তখন আমরা বুঝি কি করে জানেন, নাকটা ধরবেন, দেখবেন নাকটা ঠান্ডা হয়ে যায়, নাকটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে সেই মানুষটা একেবারে মৃত। কিন্তু তন্ত্রে এমন কিছু টেকনিক আছে, আমাদের শরীরে না 5টা মেন বায়ু আছে, একটা হচ্ছে প্রাণবায়ু, অপান বায়ু, উদান বায়ু, ব্যান বায়ু আর সমান বায়ু। তো উদানা যতক্ষণে আপনার শরীরে থাকবে, তন্ত্রে কিছু টেকনিক আছে, যতক্ষণ না উদানা আপনার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, সেই মরা মানুষটাকে বাঁচিয়ে দেওয়া যায়, বুঝতে পারছেন? তো এক একটা যখন একটা মানুষ মারা যায়, তখন প্রথমে প্রাণা বেরোতে শুরু করে, যেটা আমরা বলি প্রাণবায়ু, যেটা আমাদের হৃদয়ে থাকে প্রাণা। এরকম করতে করতে এক একটা করে বায়ু 3 নম্বর স্টেজে উদানা বেরোয়। তো ধরুন একটা মানুষ মরে গেছে, তা আমরা সবসময় বলি কি, তার জামা কাপড়গুলো পুড়িয়ে দাও। কেন বলা হয়, তার মধ্যে না তার ডিএনএ যদি টেস্ট করেন পাবেন। ধরুন এই যে আমি মারা গেলাম, জামাটা পড়ে আছি, আপনি 5 বছর পরে ডিএনএ টেস্ট করুন, আমার ডিএনএ এর মধ্যে দিয়ে পাবেন। তো আত্মা কি করে, ওই জায়গাটা আসতে চেষ্টা করে, আত্মা তো শরীর খোঁজে। তো তখন এই যে জামাটা রয়েছে, তো একটা খুব বিপদ একটা ঘটে গেছিলো এরকম, আমি গল্পটা একটু বলছি। তো এই জামাটার মধ্যে কিন্তু এসে যেতে পারে, আপনি এই জামাটা যে পরছেন, তো আপনাকে কিন্তু যে কোনো দিন ওকে অ্যাটাক করে দিতে পারে। এই জন্য কী করবেন, সবসময় যেই মানুষটা মরে যাবে তার জামা আগে পুড়িয়ে দিন, তার আসবাবপত্র, তার জিনিস সব, মানে এক এক জায়গায় না ছিন্ন বিচ্ছিন্ন করে দিন, অণুগুলোকে দূরে করে দিন, মানে সব অণুগুলো যেন এক জায়গায় না আসতে। একটা বাচ্চা একটা পুতুল ভীষণ ভালোবাসত, মানে দেখেছিল, বেড়াতে গেছিল বাবা মার সাথে, যে ওর পুতুলটাকে খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, তো পুতুলটাকে কেনার জন্য ভীষণ ব্যস্ত। তোর বাবা কী করেছে, ওকে পুতুলটা কিনে দিয়েছিল। কেনার পর যখন বাড়িতে ওরা এসছে ফিরে, দেখছি ও পুতুলটাকে নিয়ে সবসময় থাকে, পড়াশোনা ভুলে যাচ্ছে, সব ভুলে যাচ্ছে, সারাক্ষণ এই পুতুলটাকে নিয়ে রয়েছে। তো ওরা খুব ডিস্টার্ব হতে শুরু করলো যে পুতুলটা নিয়ে ও কেন থাকছে। তো ওদের কাছে একটা ভীষণ এটা, একদিন দেখছে কি ছাদের ওপর দিয়ে হাঁটছে বাচ্চাটা, তো ওর বাবা কোনো ক্রমে গিয়ে ওকে ধরে বাঁচিয়েছে, কিন্তু সবসময় ওর কোলের পুতুলটা। তা যখন ওরা কী করলো, বলে তাহলে একটাই উপায় হতে পারে, তো ওরা একজন যোগীর কাছে গেল। তো যোগী বললো তুমি যেখান থেকে পুতুলটা কিনেছো তুমি সেখানে যাও। তো ওরা ওই পুতুলটা যেখান থেকে কিনেছো ওখানে গেল। যাওয়ার পর উনি বলছে যে এই পুতুলটা একটা বাচ্চা, ওরা আমাদের কাছে সে বিক্রি করে দিয়ে গেছে। ওই বাচ্চাটারও কিন্তু এইভাবেই মৃত্যু হয়েছে, মানে ওই পুতুলটার মধ্যেই একটা আত্মা রয়েছে, যে নাকি বাচ্চাদেরকে খুব আকর্ষণ করছে আর অ্যাটাক করছে, কিন্তু ওখান থেকে বেরোতে পারছে না। তো ওরা কী করছে, ওরা একজন এরকম যোগীর কাছে গেল, অনেক রকমভাবে চেষ্টা করছে, পুতুলটাকে পুঁতে দিয়েছে, মাটিতে পুঁতে দিয়েছে, দেখছে বাচ্চাটা শ্বাসকষ্ট হতে দিচ্ছে, বাচ্চারাও মানে প্রাণ ছেড়ে দিচ্ছে এমন অবস্থা। তো বাচ্চা ওই পুতুলটাকে লাস্টে একটা টেকনিক করে আগুনে পুড়িয়ে দেবে, তারপর ওই বাচ্চাটাকে আর কি রেহাই পাবে বাচ্চাটা। তো আমি সবসময় আপনাদের বলবো, আপনাদের যারা পূর্বপুরুষ আছে তাদের ছবি ঘরে লাগান, কিন্তু বেশি মরা মানুষের ছবি রাখবেন। কেন জানেন তো, সে না একটা ভালো জায়গায় যাচ্ছে, ঈশ্বরের কাছে যাচ্ছে, আপনি করছেন খালি তাকে ডাকছেন, নেগেটিভ এনার্জি দিচ্ছেন, আমার কাছে এসো, আমার কাছে এসো, তো সে তখন কী করে আপনার দিকে ছুটবে, তো আপনাকে কিন্তু সে দর্শন দিয়ে দেবে, দেখা দিয়ে দেবে। এই জন্য তাকে না মরে গেছে ব্যাস শেষ, তার সাথে আর কোনো রিলেশন রাখবে না, নইলে কিন্তু আপনি কিন্তু তাকে দেখতে পেয়ে যাবেন। অবশ্যই সেটা আত্মার উপর নির্ভর করে, যেমন কিছু ভালো আত্মা থাকে, কিছু খারাপ আত্মা থাকে। ভালো আত্মাগুলো কী করে, যে আমরা দেখি না, দেখবেন কিছু মানুষ না ভরে পড়ে, অ্যাকচুয়ালি ভরে পড়ে কী জানেন, আপনারা জানেন না, যদি একটু ভালো এতে ঢুকতে পারেন। কিছু ভালো আত্মা থাকে, যারা ধরুন অনেক যোগীরা আছে মারা যায়, তো যোগীরা খুব ধ্যান যোগ করে, তো কীর্তন করে, নাম করে, ঠাকুরের গুণগান করে, তো যেখানে যেখানে এরকম কীর্তন হয় ওই আত্মাগুলো চলে আসে, ওই সুআত্মাগুলো চলে আসে, এসে না ওরা গান করে, শোনে, সব কিছু করে, কিন্তু আমরা চোখে দেখতে পাই না, কিন্তু ওদের ওপর নির্ভর করে ওরা আমাদের দেখা দেবে কি দেবে। ধরুন আপনি জব করছেন, তো আপনাকে দেখছেন হঠাৎ করে যেন কি যেন একটু হেল্প করে দিল, তো আপনি ভাবছেন যে কী হলো ব্যাপারটা, তো ওই সুআত্মাটা আপনাকে হেল্প করে দিচ্ছে। আর নেগেটিভ আত্মা কী করবে, আপনাকে ভয় দেখাবে, কিন্তু যতক্ষণ আপনি হরিনাম করবেন কিছু করতে পারবেন, তো সেই দিক দিয়ে আপনি নিশ্চিন্তে থাকুন। তো যাই হোক, সুআত্মা আছে এটা, ওই ঘরে পড়ার সময় কী হয়, ওদের শরীরে না ওই আত্মাগুলো ঢুকে যায়, সেটাই হচ্ছে ভরে পড়ে, নইলে এইভাবে নাম বলে দিতে পারে না। তো কিছু লোক আবার ভণ্ডামি করে, সেটা আলাদা, কিন্তু সুআত্মাগুলো ওইভাবে ঢুকে যায়। তো এইটা হচ্ছে ব্যাপার। তো আমি বলবো যে যখনই আপনারা তো ওম জানেন,
ধ্যান জপ করুন, আর বাড়িতে ভীষণ ওম করুন, ধূপকাঠি জ্বালান, সন্ধ্যা প্রদীপ জ্বালান, তাহলে বাড়িতে সবসময় একটা পরিবেশ আলাদা তৈরি হবে। হ্যাঁ, তো এইভাবে আপনারা করুন। তো এইটুকু আমার একটু আধ্যাত্মিক জগতের এইটুকু অভিজ্ঞতা আমি মোটামুটি শেয়ার মানে করেছি। আমি চাইছি আরও অনেক কিছু করতে, আরও করতে, জানতে। তো আমার এটা খুব সাবজেক্ট, ওই জন্য আমি রাত্রি 3টের সময় উঠে রোজ ধ্যানে বসি। কারণ ওই সময়টা কী হয়, পরিবেশ নিশ্চিত থাকে, ভগবানের সাথে লিঙ্ক করা যায়। তো আমি চেষ্টা করি ভগবানের সাথে রিলেশন। তো ঠিক আছে, এই পর্যন্ত বলে শেষ করছি। নমস্কার, জানি না কেমন